ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম উজ্জ্বলা যোজনা সম্পর্কে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত পিএম উজ্জ্বলা যোজনা ফ্রি এলপিজি গ্যাস সিলিন্ডার অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনারা যদি এই পিএম উজ্জ্বলা যোজনা আবেদন করে নেন অনলাইনের মাধ্যমে, তাহলে আপনারা একদম ফ্রিতে লাভ করতে পারবেন, একদম ফ্রিতে পেয়ে যাবেন ফ্রি এলপিজি গ্যাস সিলিন্ডার। আপনারা যদি এই যোজনাটি লাভ করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যদি লাভ করতে চান তাহলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন উজ্জ্বলা যোজনা। উজ্জ্বলা যোজনা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন পিএমইউআই, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। সরকারি অফিসিয়ালি ওয়েবসাইট। আপনি একদম ফ্রি পেতে হলে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আবেদন করতে হলে এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন করতে হলে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন উপরে ডান দিকে থ্রি লাইন চিহ্ন, এই থ্রি লাইন চিহ্নতে ক্লিক করবেন। থ্রি লাইন চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন অ্যাবাউট পিএমইউআই অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এইচপি গ্যাস। আপনারা এই তিনটা কোম্পানি আছে, এই তিনটা কোম্পানির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আপনারা উজ্জ্বলা যোজনা লাভ করতে হলে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো এইচপি গ্যাস কিভাবে উজ্জ্বলা যোজনা এইচপি গ্যাস থেকে লাভ করবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন বুক সিলিন্ডার, কুইক পে, রেজিস্টার ফর এলপিজি কানেকশন, গিভ আপ সাবসিডি। এরপরে আপনারা থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সার্চ ডিস্ট্রিবিউটর। এরপরে দেখতে পাবেন নেম ওয়াইজ, লোকেশন ওয়াইজ। এই দুইটা অপশনের মধ্যে আপনারা নেম ওয়াইজ এটা সিলেক্ট করে নেবেন। নেম ওয়াইজ সিলেক্ট করার পর দেখতে পাবেন ডিস্ট্রিবিউটর নেম দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবেন বাক্স আছে, এই বাক্সতে আপনারা আপনাদের এরিয়ার এজেন্সির নাম লিখে নেবেন, ডিস্ট্রিবিউটর নেম লিখে নেবেন। এরপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরিয়ার ডিস্ট্রিবিউটর নেমটি পেয়ে যাবেন। এরপরে আপনাদের যদি না পান তাহলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম এটা সিলেক্ট করে নেবেন। এরপরে পেয়ে যাবেন আপনাদের ডিস্ট্রিবিউটর নেম। এরপরে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মাই কারেন্ট অ্যাড্রেস। আপনি আপনার মাই কারেন্ট অ্যাড্রেস এইটাতে আপনি আপনার টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন আবেদনকারী। এরপর দেখতে পাবেন ফুল নেম, ইয়োর ডিটেলস। আপনি আপনার প্রথমে মিস্টার এম আর এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমএস আছে, এমআরএস আছে, এমআইএস আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনি আপনার আবেদনকারীর ফার্স্ট নেম দিবেন। মিডিল নেম দিবেন, যদি মিডিল নেম থাকে তাহলে দিবেন, না হয় ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে লাস্ট নেম দেওয়ার পরে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখতে পাবেন লোকেশন টাইপ, রুরাল নাকি আরবান। যদি গ্রামের হন তাহলে রুরালে আপনি টিকমার্ক দিবেন। এরপরে যদি গ্রামের শহরের হন তাহলে আপনি আরবানে সিলেক্ট করবেন। এই আরবান আছে, আরবানে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন হাউস নম্বর, আপনি আপনার ঘরের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিটি টাউন, আপনি আপনার সিটি বা টাউনের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে স্টেট আছে, আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন এখানে। এরপরে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার অফিস ফোন এটা দিয়ে দেবেন, যদি থাকে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে আপনি আপনার ডান দিকে দেখতে পাবেন স্ট্রিট নেম, আপনি আপনার স্ট্রিট নেম দিয়ে দেবেন। এরপরে ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে রেসিডেন্স অন দিলেও হবে, না দিলেও হবে, স্কিপ করে দিতে পারেন। এরপরে দেখতে পাবেন গিভ আপ সেকশন, আপনি গিভ আপ এলপিজি দেখতে পাবেন সেকশন। আপনি আপনার সাবসিডি পাওয়ার জন্য আপনি ইয়েস
এইটাতে আপনি আপনার সিলেক্ট করবেন। এরপরে আছে ক্যাশ ট্রান্সফার সেকশন, এলপিজি কানেকশন ডিটেল। প্রথমে আছে টাইপ অফ সিলিন্ডার, আপনি 14.2 কেজি এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আছে টাইপ অফ কানেকশন, আপনি আপনার এসবিসি সিঙ্গল এটা সিলেক্ট করতে পারেন। এরপরে আছে ডিবিসি ডাবল বোটল কানেকশন, আপনি এটাও সিলেক্ট করতে পারেন। এরপরে আছে পিওআই টাইপ ইস্যুইং অথরিটি মেনশন, আপনি আপনার প্রথমে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার ইউডিআই, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে এইটাতে টিকমার্ক দিবেন। এরপরে আপনি আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট যদি তাকে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই, এই ছেড়ে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন পেন নাম্বার, আপনি আপনার পেন নাম্বারটি বসিয়ে দেবেন ডান দিকে, এই বাক্সতে পেন নাম্বার বসিয়ে দেবেন। পেন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি ডান দিকে দেখতে পাবেন এই পেন, আপনি এটা সিলেক্ট করবেন। এরপরে আছে ভোটার আইডি কার্ড, আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ডান দিকে আছে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট দিয়ে দেবেন, যদি না থাকে স্কিপ করে দেবেন। এরপরে আছে ড্রাইভিং লাইসেন্স, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিয়ে দেবেন, আর না হয় ছেড়ে দেবেন। এরপরে আছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আপনি আপনার দিলেও হবে না দিলেও হবে। এরপরে আছে পাসপোর্ট, আধার, ব্যাংক ক্রেডিট স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, আপনি আপনার এই ব্যাংক ক্রেডিট স্টেটমেন্ট এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার অ্যাড্রেস প্রুফ, আপনি আপনার অ্যাড্রেস প্রুফ আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ভোটার আইডি আছে, আধার কার্ড আছে, এই দুটোর মধ্যে দুটোটা দিতে পারেন বা একটা দিতে পারেন। এরপরে আপনি দুটোটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে আধার ইউআইডি নাম্বার, আপনি আপনার আধার ইউআইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ডের একটা ফটো আপনি আপলোড করে নেবেন সিলেক্ট ফাইলে ক্লিক করে। এরপরে ফটোটি আপনার 300 কেবির ভিতরে হতে হবে। এরপরে আছে অ্যাড্রেস প্রুফ, আপনি আপনার অ্যাড্রেস প্রুফ আপনি এই সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন পাসপোর্ট সাইজ ফটো, আপনি আপনার একটা ফটো, আবেদনকারীর একটা ফটো আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডিক্লারেশন, আপনি ডিক্লারেশন এগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে যদি উনি 18 বছরের উপরে হন তাহলে আবেদন করবেন, আর না হয় ছেড়ে দেবেন। যদি 18 বছরের নিচে হয় আবেদনকারীর বয়স, তাহলে আপনি ছেড়ে দেবেন, আপনি আপনার আবেদন করেও কোনো ফায়দা হবে না। এরপরে আপনি আই অ্যাকসেপ্ট এটাতে টিকমার্ক দিবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাকে কল করবে কিছুদিন পরে, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কল করবে। এরপরে আপনাকে বলবে ওই জায়গায় যাওয়ার জন্য, আপনার এজেন্সিতে যাওয়ার জন্য আপনার এলপিজি কানেকশন হয়ে গেছে। এরপরে আপনি লাভ করতে পারবেন উজ্জ্বলা যোজনা। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।